যে কোনো রাজনৈতিক দল তৈরি হয় একটা নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে। সেটাই হচ্ছে এই রাজনৈতিক দলের সিমেন্টিং ফ্যাক্টর। যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে শুধুমাত্র একটা বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা করবার জন্য, এবং সেই আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউটেড হয়ে গেলে যখন আবার অদৃশ্য শত্রু বলে কাউকে মনে করে থেকে তার উপরে আক্রমণ করে, তাদের পরিণতি এটাই হয়। আমি গত 2 বছর ধরে বলে আসছি, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। আর শুধু সরকার চলে যাবে না, তৃণমূল দলটা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত পরিস্থিতির মধ্যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিল। যারা জীবনে কোনোদিন কাউন্সিলর ওয়ার্ডে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না কংগ্রেসে থাকলে, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতা বানিয়েছেন, নেত্রী বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছেন। তো তারা বিদ্রোহ করছেন, দল ভাঙছেন, তাদের ভিতরের ব্যাপার। এটা আমাদের এ নিয়ে কোনো উৎসাহ নেই। উৎসাহ একটা বিষয় থাকে যে একটা সরকার চালাতে গেলে একটা দায়িত্বশীল শক্তিশালী বিরোধী শক্তির প্রয়োজন থাকে, যারা সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করবে, প্রতিবাদ করবে, অ্যামেন্ড করবে, বিধানসভায় গঠনাত্মক আলোচনার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে। কিন্তু সেটা তো হচ্ছে না। এবার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যারা নির্বাচনে জিতেছিলেন তারা জানেন কিভাবে নির্বাচন হয়েছিল। এখন তারা বেরোচ্ছেন না কেন? তারা তো জনপ্রতিনিধি। কেউ তো ঠেলে সরিয়ে দেয়নি, কেউ তো বলেনি যে আপনি মেয়র নেই। তারা কেন নিজে থেকে পদত্যাগ করছে? এটা তৃণমূল উত্তর দিতে পারে। আপনারা ভুল জায়গায় সময় নষ্ট করছেন। আপনারা সুপ্রিমোর কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কেন পদত্যাগ করছে। নির্বাচনে হেরে গেলেন, বললেন ব্যাপক কারচুপি। তো এই যে বিভিন্ন জায়গায় মেয়র চেয়ারম্যানরা আছে, এখানে তো কোনো কারচুপি ছিল না। কোন কারচুপি এখানে হলো যে তারা সবাই পদত্যাগ করছেন? আপনি যেরকম বললেন সেই কথাই বিধাননগরের মেয়র এবার ইস্তফা দিলেন। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ইস্তফা দিলেন। গণতান্ত্রিক দেশ, ওনার গণতান্ত্রিক অধিকার আছে। উনি মেয়র ছিলেন, উনি মনে হয়েছে ওনার যে আমার থাকাটা উচিত নয়, হয়তো উনি ভেবে দেখতে পারেন, সেই জন্য উনি চলে গেলেন। কারণ জনমত তো তৃণমূলের বিরুদ্ধে আছে। উনি তো মেয়র ছিলেন, বিজেপির তো কেউ ওনাকে পদত্যাগ করতে বলেনি। কিন্তু কোন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলেন? কারণ তিনিও একদম প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল, এবং তাদের দলের আভ্যন্তরীণ রসায়নের কারণে হচ্ছে কিনা সেটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। আমাদের এই নিয়ে আবহন বা বিসর্জন কোনোটাই নেই।